অসংখ্য ধন্যবাদ ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর, অসংখ্য ধন্যবাদ জেমিমা রোড্রিগস, অসংখ্য ধন্যবাদ স্মৃতি মান্দানা, অসংখ্য ধন্যবাদ রিচা ঘোষ, অসংখ্য ধন্যবাদ দীপ্তি শর্মা, অসংখ্য ধন্যবাদ শেফালি বর্মা, অসংখ্য ধন্যবাদ রেণুকা অমরজিৎ, শ্রীচরণ, প্রত্যেকেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রত্যেক ক্রিকেটারকে আমাদেরকে চ্যাম্পিয়ন করানোর জন্য, ক্রিকেট ইতিহাসে মহিলা ক্রিকেট দল হিসেবে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে সেমিফাইনালে থেকে বের করে দেওয়ার জন্য এবং ফাইনালে নিজেদের ঘরের মাটিতে নিজেদের যোগ্যতা প্রমাণ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আমাদেরকে ভারতীয় হিসেবে গর্বিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইন্ডিয়া 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 বন্ধুগণ, স্টেডিয়ামে শুধু ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। ভারতীয় মহিলারা ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো। হরমনপ্রীত কৌরের দল, আমরা চ্যাম্পিয়ন শুধু ক্রিকেট না, আমরা গোটা বিশ্বে এখন ইন্ডিয়া ইন্ডিয়া, ক্রিকেট ক্রিকেট, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন, ব্যাস এটাই আলোচনা, এটাই হবে। ভারতীয় মহিলা দল প্রথম 2 ম্যাচ জেতে এই টুর্নামেন্টে, তারপর টানা 3টি ম্যাচ হারে, তারপর এই দলকে নিয়ে অনেক সমালোচনা হয়, কি হলো এদের, এত ভালো একটা দল কিন্তু নিজেদের ঘরের মাটিতে টানা 3টি ম্যাচ ইংল্যান্ডের কাছে হারছে, অস্ট্রেলিয়ার কাছে হারছে, দক্ষিণ আফ্রিকার কাছে হারছে, সেমিফাইনালে পৌঁছাতে পারবে তো? শুধু সেমিফাইনালে পৌঁছায়নি আমাদের ভারতীয় মহিলারা, অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেমিফাইনালে, গ্রুপ পর্বে হারের বদলা নিয়েছে, তারপরে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারালো, বড় মার্জিনে হারিয়েছে। টসে হেরেছিল টিম ইন্ডিয়া, তারপরে ব্যাটিং করতে গিয়ে 298 রান করে, 299 রানের লক্ষ্যে নেমে মাত্র 246 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা 45 ওভার 3 বলে। বিষয় হলো যে আজকে টিম ইন্ডিয়ার প্রত্যেকেই ভালো খেলেছে দলগতভাবে, প্রত্যেক ব্যাটসম্যান রান পেয়েছে। ওপেনিং করতে নামা স্মৃতি মান্দানা এবং শেফালি বর্মা দুর্দান্ত পারফরমেন্স দেয়। স্মৃতি মান্দানা 45 করে এবং শেফালি বর্মা 87 রান, মাত্র 13 রানের জন্য তার সেঞ্চুরি মিস হয়ে যায়। তারপরে আসে জেমিমা রোড্রিগস 24, হরমনপ্রীত 20 রান করে। তারপরে আসে দীপ্তি শর্মা 58 রান 58 বলে করার পর, অমরজিৎ কৌর 12 এবং শেষে রিচা ঘোষ 34 রান মাত্র 24 বলে এবং টিম ইন্ডিয়া পৌঁছে যায় 298 রান। রান দেখে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা করতে পারবে না, কিন্তু তারপরে যখন ব্যাট করতে নামে সেই সময় সাউথ আফ্রিকা ভালো খেলেছে। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লোরা ওপেনিং করতে নেমে 109 রান 98 বলে, বাকি কোনো ব্যাটসম্যান সেই রকম রান করতে পারেনি, 20, 25, 30, 35, শেষ পর্যন্ত 246 রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস আটকে যায়। আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হতে পারে? দেখেন, দীপ্তি শর্মা আমার কাছে সেরা, আজকে 5 উইকেট নিয়েছে যখন দরকার ছিল, বল হাতে 5 উইকেট আর ব্যাট হাতে 58 রান, শেষের ফিনিশিং শেষ পর্যন্ত টিকেছিল দীপ্তি শর্মা। আর যদি বলি শেফালি বর্মা, সেঞ্চুরিটা তার মিস হয়েছে, সেঞ্চুরি হলে আমার তরফ থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ শেফালি বর্মাই হতো, 87 রান, তার সঙ্গে 2 উইকেট। আজকে 7 জন বলার বল করেছে, রেণুকা সিং, ক্রান্তি গৌর, অমরজিৎ কৌর, দীপ্তি শর্মা, শ্রীচরণী, রাধা যাদব এবং শেফালি বর্মা। দলগতভাবে প্রত্যেকেই ভালো খেলেছে। হ্যাঁ, আমাদের কয়েকটা ক্যাচ মিস হয়েছে, কিন্তু সেই ক্যাচের জন্য আমাদের ম্যাচে কোনো ইফেক্ট পড়েনি। তো আমরা মাঠে দেখলাম মহিলা ক্রিকেটাররা যে এফোর্ট দেখালো, মাঠের স্টেডিয়ামে গ্যালারিতে বসে রোহিত শর্মা থেকে শুরু করে বড় বড় স্টার প্রত্যেকেই তারা খেলা দেখেছে, এনজয় করেছে এবং ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রার্থনা করেছে। শেষ পর্যন্ত আমাদের ভারতীয় মহিলারা ইতিহাস সৃষ্টি করলো, ইতিহাসে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো এবং সেমিফাইনালে রেকর্ড রান তাড়া করে জিতেছে। জেমিমা রোড্রিগসের সেঞ্চুরি, হরমনপ্রীত কৌরের 89 রান, এগুলো কিন্তু ভুলে যাওয়ার কথা না। প্রত্যেকেই দলগতভাবে, প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি তাদের 110% দিয়ে তারা প্রত্যেক ম্যাচে জেতার চেষ্টা করেছে, জিতেছে এবং ফাইনালে আমরা চ্যাম্পিয়ন। তো দক্ষিণ আফ্রিকাকে নিয়ে বলি, দক্ষিণ আফ্রিকা আরও একবার ভারতের কাছে হারলো, যেমনটা আমরা দেখেছি টি20 বিশ্বকাপে হেরেছিল। তবে ভারতীয় পুরুষ দল, রোহিত শর্মার দল 2023 সালে প্রত্যেকটা ম্যাচ গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউটে জেতার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, যেই ভুলটা আমরা করেছিলাম, আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, সেই ভুলটা ভারতীয় মহিলারা করেনি। শেষ পর্যন্ত জয়টা আমাদেরই হলো। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন সবাই,
টিম ইন্ডিয়া ইতিহাস সৃষ্টি করলো। অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া। ইন্ডিয়া সত্যি ক্রিকেট, সত্যি আমরা ক্রিকেটে সেরা। কেন সেরা আবার প্রমাণ হলো। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি, টি20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলাম, এবার আমাদের মহিলারা সেটা করে দেখালো ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে। প্রত্যেকবার অস্ট্রেলিয়া ইংল্যান্ড না, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে পারে, করে দেখালো। অস্ট্রেলিয়াকেও হারালো, দক্ষিণ আফ্রিকাকেও হারালো এবং ইতিহাস। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।